জয়পুরহাটে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, র্যালিতে অংশগ্রহণকারীরা কি বলছেন? ধন্যবাদ দানা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ চত্বরে। একটা বিষয় জানিয়ে রাখি যে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে জয়পুরহাটে কিন্তু সমাবেশ চলছে। এই সমাবেশে কিন্তু যারা উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপারের কর্মকর্তা, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন বিআরটি এর পক্ষ থেকে এবং পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনি জানেন যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর ইলিয়াস কাঞ্চন যে নিরাপদ সড়ক চাই আন্দোলন নামে একটি সংগঠন করেছে, সেটির জেলা শাখার উদ্যোগে কিন্তু এই নিরাপদ সড়ক চায়ের কার্যক্রম করে আসছেন দীর্ঘদিন থেকে এবং জয়পুরহাট জেলা কমিটির পক্ষ থেকে তা হচ্ছে। তা আমি এখন এখানে জেলা প্রশাসনের প্রতিনিধি আছেন, তার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাই যে নিরাপদ সড়ক সম্পর্কে আপনারা কি নির্দেশনা দিচ্ছেন। আমাদের আজকে জাতিসংঘ ঘোষিত যে নিরাপদ সড়ক চাই আমাদের যে সপ্তাহ শুরু হয়েছে, আমরা এই সপ্তাহের মেসেজগুলো যে আমাদের যে পাবলিক পরিবহন বা এমনি ট্রান্সপোর্টগুলো আছে এগুলো যেন সবার জন্য নিরাপদ হয়, সবার আমাদের সবার জন্য, পরিবেশের জন্য, সকল কিছুর জন্য যেন নিরাপদ হয়, সেটা আমাদের আজকের এই সপ্তাহের শুরুর দিনে আমাদের এটা আশা থাকবে। আর আমাদের যারা পরিবহন মাধ্যমে যেগুলো আমাদের যে বড় গণপরিবহনের যে চালকবৃন্দ আছেন তারা যেন নিয়ম কানুন মেনে চলেন। ধন্যবাদ আপনাকে। তো আমি এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছেন, তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা কি কি নির্দেশনা দিচ্ছেন আপনার সাধারণ মানুষকে। ধন্যবাদ। আমাদের প্রথম নির্দেশনা হলো, আপনারা জানেন যে একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পায়, উনি পরীক্ষা দিয়েই পায়, তার মানে উনি সড়কের নিয়ম আইন কানুন সবই জানেন বলে আমরা ধরে নিই। কিন্তু যখন বাস্তবে উনি গাড়ি চালান উনি কিন্তু সেটি মানছেন না। তো আমরা মনে করি যে মানুষের জেনে কাজটা না করাটাই হচ্ছে অসচেতনতা এবং না জানাটা হচ্ছে অজ্ঞতা। তো সবাই যে জ্ঞান আছে রাস্তায় নিয়ম শৃঙ্খলা প্রত্যেকের জন্য সেই জানা জ্ঞানটাকে মেনে করে। ধন্যবাদ আপনাকে। তো আমি এখানে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনকে সাথে সংক্ষিপ্ত জানতে চাই যে আপনি তো প্রতিনিধিত্ব করছেন আহ্বায়ক, তো আপনি একটু জানাবেন সংক্ষিপ্ত আকারে। কোনো জেলার কিংবা কোনো শহরের যদি মান নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সেই সড়ক পরিবহনের নিরাপত্তা বহন করবে এবং তাদের শৃঙ্খলা দেখাবে। যে শহর যত শৃঙ্খলা দেখাবে সে শহরের মানুষ তত উন্নত, তত জ্ঞানী এবং তত ভালো মানুষ। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আজকের এই জয়পুরহাট জেলা নিরাপদ সড়ক চার জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূরে আলমের সভাপতিত্বে এই প্রোগ্রামটি হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে তারা কিন্তু নিরাপদ সড়কের জন্য জয়পুরহাটে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 7 বছর থেকে 4 লেন রাস্তার যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগে কিন্তু খানা খন্দে কিন্তু জয়পুরহাটের সাধারণ মানুষ কিন্তু এই সড়ক ব্যবস্থাপনায় কিন্তু চরমভাবে ভোগান্তির মধ্যে আছেন। তো তারা চান যে দ্রুত সময় এই সমস্যাগুলোর সমাধান হোক এবং পাশাপাশি ট্রাফিক বিভাগও কাজ করছে, পুলিশের পক্ষ থেকে কাজ করেছে, সকল শ্রেণী পেশার মানুষ এই নিরাপদ যেন সড়কে চলাচল করে এরকমটাই তারা বার্তা দিচ্ছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নিরাপদ সড়ক চায়ের এই জয়পুরহাট 0 পয়েন্ট থেকে সর্বশেষ।